এমন কোনো মানুষ নেই যে তার মধ্যে কম বেশি দুশ্চিন্তা বা হতাশা নেই। অর্থাৎ সকল মানুষের মধ্যেই কম বেশি দুশ্চিন্তা ও হতাশা রয়েছে। আর এই হতাশা ও দুশ্চিন্তার মূল উৎস হচ্ছে শয়তান। শয়তানের মূল কাজই হচ্ছে মানুষকে হতাশা ও দুশ্চিন্তাগ্রস্ত করা। কারণ মানুষ যখন হতাশা ও দুশ্চিন্তাগ্রস্ত হয় তখন সে ধীরে ধীরে আল্লাহর রহমত থেকে নিরাশ হতে থাকে এবং আল্লাহ কর্তৃক প্রদত্ত নিয়ামতকে সে ভুলে যায়। ফলে শয়তান তাকে আস্তে আস্তে কুফরের দিকে ঠেলে দেয়। আল্লাহ তাআলা বলেন, الشيطان يعدكم الفقر ويأمركم بالفحشاء والله يعدكم مغفرة منه وفضلا। অর্থাৎ শয়তান তোমাদেরকে দরিদ্রতা ও অভাবের ভয় দেখায় এবং অশ্লীলতার আদেশ করে, কিন্তু আল্লাহ তোমাদেরকে ক্ষমা ও অনুগ্রহের কথা বলেন। সূরা আল বাকারা আয়াত 268। সুতরাং বোঝা গেল যে শয়তান মানুষকে সবসময় ভয় ও হতাশা এবং মন্দ কাজের মধ্যে নিমজ্জিত রেখে তাকে হতাশাগ্রস্ত করে, তার জীবনকে অস্থির ও ধ্বংস করে দেয় এবং তাকে আশাহত ব্যক্তিতে রূপান্তরিত করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সবসময় আশার কথা বলেন, তাকে ক্ষমা ও অনুগ্রহের কথা বলেন এবং আশাবাদী হওয়ার জন্য উপদেশ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, لا تقنطوا من رحمة الله। অর্থাৎ তোমরা কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। সূরা আজ-জুমার আয়াত 53। অন্যত্র আল্লাহ পাক বলেন, ولا تيأسوا من روح الله إنه لا ييأس من روح الله إلا القوم الكافرون। অর্থাৎ আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে একমাত্র কাফের সম্প্রদায় ব্যতীত অন্য কেউ নিরাশ বা হতাশাগ্রস্ত হয় না। সূরা ইউসুফ আয়াত 87। তাই বলা যায় যে হতাশাগ্রস্ত হওয়া, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া, এটি হচ্ছে শয়তান ও কাফের ব্যক্তিদের কাজ। আর সবসময় আশাবাদী হওয়া, আল্লাহর ক্ষমা ও অনুগ্রহের প্রতি আস্থা রাখা একজন মুমিনের কাজ। মানুষের জীবনে হতাশা কেন আসে? মানুষের জীবনে হতাশা আসে দুটি কারণে। এক, অতীতকে নিয়ে। দুই, ভবিষ্যৎকে নিয়ে। অতীতকে নিয়ে মানুষ অনেক হতাশায় ভোগে। সে মনে করে আমার অতীত জীবন একটি ব্যর্থ জীবন। অতীতে আমি কিছুই পাইনি, কিছুই করতে পারিনি, আল্লাহ আমাকে কিছুই দেননি। অমুক ব্যক্তিকে আল্লাহ কত কিছুই না দিয়েছেন, তাকে জ্ঞান দিয়েছেন, ধনসম্পদ দিয়েছেন, সম্মান দিয়েছেন, সে কত সুস্থ, তার কোনো রোগ নেই, কোনো চিন্তা নেই, সে কতই না সুখী। আর আমাকে তো আল্লাহ কিছুই দেননি। তখন সে শুধু না পাওয়ার বিষয়গুলি কল্পনা করতে থাকে। এক পর্যায়ে না পাওয়ার বেদনায় সে হতাশাগ্রস্ত হয়ে পড়ে। এতক্ষণে সে কিন্তু অন্যের পাওয়া এবং নিজের না পাওয়ার কল্পনা করেছে, কিন্তু তাকে যে আল্লাহ রাব্বুল আলামিন কি কি দিয়েছেন তা কিন্তু একবারও সে কল্পনা করেনি। সে তার জীবনের খারাপ দিকগুলির কথা, অসুস্থতার কথা এবং দুঃখের কথাই শুধু ভেবেছে। কিন্তু তার জীবনে বেশিরভাগই যে সুখ ছিল সে কথা বেমালুম ভুলে গেছে। আল্লাহ যে তাকে তার জীবনে কতবার কত বিপদ থেকে উদ্ধার করেছেন সে কথা কিন্তু আজ সে বলছে না। আজ পর্যন্ত তাকে আল্লাহ তাআলা কি পরিমাণ রিজিক দিয়েছেন তা কিন্তু তার মনে নেই। সে যখনই অসুস্থ হয়েছে তখনই আল্লাহ তাকে সুস্থতা দান করেছেন। আজ সে কথাও সে বলছে না, সে শুধু বলছে তার না পাওয়ার কথা, দুঃখের কথা, হতাশার কথা। এভাবে আল্লাহর দেয়া নিয়ামতের শুকরিয়ার কথা ভুলে গিয়ে এবং শুকরিয়া আদায় না করে শুধু তার নিয়ামতের কুফরিই করা হচ্ছে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم
ولئن كفرتم إن عذابي لشديد অর্থাৎ যদি তোমরা আমার দেওয়া নেয়ামতের শুকরিয়া আদায় করো তবে তোমাদেরকে আমার নেয়ামত আরও বাড়িয়ে দেব, এবং যদি অকৃতজ্ঞ হও তবে নিশ্চয়ই জেনে রেখো আমার শাস্তি হবে কঠোর। সূরা ইব্রাহিম আয়াত ৭। এই আয়াতের আলোকে আমাদের খারাপ স্মৃতিচারণ না করে আমাদের অতীত জীবনে কি কি আল্লাহর নিয়ামত ভোগ করেছি তা স্মরণ করে বেশি বেশি করে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। তাহলে আল্লাহ পাক আমাদের হতাশা দূর করে ভবিষ্যতে তার নিয়ামতকে আরও বৃদ্ধি করে দেবেন। আর যদি আমরা তা না করি তাহলে আমাদের আরও বেশি হতাশায় পড়তে হবে এবং আল্লাহ তাআলা আমাদের কঠিন শাস্তি প্রদান করবেন। অপরদিকে মানুষ ভবিষ্যৎ নিয়েও হতাশাগ্রস্ত হয়, টেনশনে থাকে। হায়, আমি কিছুই করতে পারবো না, আমার দ্বারা কিছুই সম্ভব হবে না, অথবা আমি যা আয় করেছি তা দিয়ে আমার সংসার চলবে না, অথবা আগামী মাসে আমার চাকরিটা চলে গেলে আমি কিভাবে চলব, আমার ব্যবসাটা ভালো যাচ্ছে না, যে কোনো সময় তা বন্ধ হয়ে যেতে পারে, অথবা দীর্ঘদিন কোনো জটিল রোগে ভুগছি, সুস্থ হচ্ছি না, মনে মনে ভাবছি আমি হয়তো আর সুস্থ হব না, আমি মারা যাব, আমার পরিবারের কি হবে, আমার সন্তানদের কে দেখবে, তাদের ভবিষ্যৎই বা কী, ইত্যাদি নানা চিন্তায় নিজেকে শেষ করে দিচ্ছেন। মনের অজান্তেই আপনার দুচোখ দিয়ে ঝরঝর করে অশ্রু গড়িয়ে পড়ছে। এমত অবস্থায় আমাদের ভেঙে পড়লে চলবে না, নিরাশ হলে চলবে না, বরং আল্লাহর ওপর ভরসা করতে হবে। সমস্ত হতাশা নিরাশা দূর করে দেওয়ার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ, আর তিনি হতাশাগ্রস্ত হতে নিষেধ করেছেন। তিনি বলেন, ولا تيأسوا من روح الله إنه لا ييأس من روح الله إلا القوم الكافرون। অর্থাৎ আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হও না, নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে একমাত্র কাফের সম্প্রদায় ব্যতীত অন্য কেউ নিরাশ হয় না। সূরা ইউসুফ আয়াত ৮৭। আল্লাহ তাআলা আরও বলেন, سيجعل الله بعد عسر يسرا। অর্থাৎ অচিরেই আল্লাহ কষ্টের পর সুখ দেবেন। সূরা আত-তলাক আয়াত ৭। এ আলোচনা থেকে আমরা যা বুঝতে পারলাম তা হলো হতাশার কেন্দ্রবিন্দু হচ্ছে দুনিয়া। দুনিয়াকে নিয়ে আমরা যত বেশি চিন্তা করব আমাদের হতাশা তত বেশি বাড়তে থাকবে। তাই দুনিয়ার চিন্তা মাথা থেকে বাদ দিতে হবে এবং আখিরাতের কথা বেশি চিন্তা করতে হবে। কেননা মানুষের সমস্ত হতাশা ও দুশ্চিন্তা তৈরি হয় দুনিয়াকে নিয়ে। তাই দুনিয়াকে ভুলে গিয়ে আখিরাতের কথা চিন্তা করলে সমস্ত হতাশা ও দুশ্চিন্তা দূর হয়ে যাবে। একটি কথা বিশেষভাবে মনে রাখতে হবে, দুনিয়া আমাদের আসল ঠিকানা নয়। দুনিয়া হচ্ছে আমাদের পরীক্ষার স্থান। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পরীক্ষার জন্য পাঠিয়েছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। অর্থাৎ অবশ্যই আমি তোমাদিগকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি এবং ফল ফসল বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও ধৈর্য ধারণকারীদের। সূরা আল বাকারা আয়াত ১৫৫। আমরা জানি পরীক্ষার হল হচ্ছে একটি কঠিন জায়গা, কারণ পরীক্ষার হলে কেউ শান্তিতে থাকে না, সে সর্বদা ব্যস্ত থাকে এবং টেনশনে থাকে কিভাবে তার পরীক্ষা ভালো হবে। তেমনি আমাদের ক্ষেত্রে একই বিষয় প্রযোজ্য।
দুনিয়াতে আমরা কষ্ট করে ধৈর্য ধারণ করে আল্লাহর পথে থাকব এবং তার ক্ষমা ও করুণা প্রার্থনা করব, তাহলে আখেরাতে অবশ্যই আমরা সফলকামী হব ইনশাআল্লাহ। একটি কথা ভালোভাবে মনে রাখতে হবে, আমি যে কষ্টে আছি, হতাশা ও দুশ্চিন্তায় আছি, তা দীর্ঘক্ষণ থাকবে না। এটা সাময়িক ও ক্ষণিকের জন্য। মহান আল্লাহ তাআলা নিজেই একথা বলেন, فإن مع العسر يسرا। অর্থাৎ নিশ্চয়ই কষ্টের পর স্বস্তি রয়েছে। সূরা আল ইনশিরাহ আয়াত 5। অতএব আমরা যখনই কোনো বিপদে পড়ে হতাশাগ্রস্ত হব বা দুশ্চিন্তায় থাকব, তখন এটা ভাবতে হবে আমার এই বিপদ, হতাশা ও দুশ্চিন্তা সাময়িক। অচিরেই আল্লাহ তাআলা আমাকে এগুলো থেকে মুক্ত করে স্বস্তি প্রদান করবেন। আর এমতো অবস্থায় আমাদের উচিত হবে ধৈর্য ধারণ করা, কেননা আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন। সূরা আল বাকারা আয়াত 153।